রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হরি বিষ্ণু আশিস কিভাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে অঘ্রাণ মাসে শুক্ল পক্ষের একাদশী মুখ্যদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে আর কখন ছাড়বে, একাদশীর ব্রত পালনের সময়, এর পাশাপাশি আমরা শুনবো মোক্ষদা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মহত্ব সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। মোক্ষদা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকে সুখদায়ক, বিশ্বস্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসে শুক্ল পক্ষে যে একাদশী, তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশী পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশী আমি বর্ণনা করছি, যা শোনার মাত্র পত্রযোগ্য ফল লাভ করা যায়। অগ্রহায়ণ মাসে শুক্ল পক্ষের এই একাদশী মোক্ষদা একাদশী নামে পরিচিত। সর্ব পাপ নাশিনী ও ব্রতের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ এই ব্রত একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরে পুজো করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব্ধ, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি, মনোযোগ দিয়ে। এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয়। হে পিতৃপুরুষ নিজ নিজ পাপের অধোযোনি প্রাপ্ত হয়েছেন। এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দু মাত্র তাদের দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামক এক রাজা ছিল। তিনি ছিলেন সমস্ত সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদযোগ্য ব্রাহ্মণ বাস করত। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রি স্বপ্নে নরক যাতয়ন পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোন পুণ্য ব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত মুনি আশ্রম রয়েছে। তিনি ত্রিকালযোগ্য, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনি আশ্রমে গমন করলেন। তার দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজা কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল,
তবে আমি একদিন স্বপ্নযজ্ঞে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যর ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার কাছে শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামচারী হওয়ার তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহ ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। পুণ্য ফলে দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজা পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়ী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতোই এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করে উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। মোক্ষদা একাদশীর ব্রত কথা ও ব্রতের মাহাত্ম্য এখানেই সমাপ্ত হলো। 2024 সালে 1431 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 10ই ডিসেম্বর 2024 বাংলা 24শে অগ্রহায়ণ 1431 মঙ্গলবার রাতের 12:58 পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে 11ই ডিসেম্বর 2024 বাংলা 25শে অগ্রহায়ণ 1431 বুধবার রাত্রি 10:37 মধ্যে। 2024 সালে মোক্ষদা একাদশী ব্রত পালন করা হবে 11ই ডিসেম্বর 2024 বাংলা 25শে অগ্রহায়ণ 1431 বুধবার। একাদশীর ব্রত পালন হবে 12ই ডিসেম্বর 2024 বাংলা 26শে অগ্রহায়ণ 1431 বৃহস্পতিবার সকাল 6:13 পর থেকে সকাল 9:45 মধ্যে। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।